নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম তারাপীঠ আর একটা পার্ট নিয়ে। প্রথমেই বলে রাখি, আমার যে ভিডিও দেখেন বা না দেখেন, যদি এই ভিডিওটা দেখেন সত্যি আপনাদের মন ভরে যাবে। এখানে একটা এমন মায়াবী পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা এর আগে আমি কোনোদিন শুনিও নি বা ফেসও করিনি বা জানতামও না। আপনারা ব্লগটা দেখবেন, দেখতে দেখতে অবশ্যই সেই সিচুয়েশনটা যখন আসবে সত্যি আপনাদের মনটা ভরে যাবে, সত্যি ভালো লাগবে। আমি এতদিন তারাপীঠ আসছি, কোনোদিন আমি ওই সিচুয়েশনের মুখোমুখি হইনি, কিন্তু আজকের সিচুয়েশনটা সত্যি মন ভরিয়ে দেবে। আর মনে হবে সত্যিই যেন মা তারাপীঠের মন্দিরে নেচে বেড়াচ্ছে। তাই ওই সিচুয়েশনটা দেখতে হলে আপনাদের আমার ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো চলে এলাম তারাপীঠ, আপনাদের সঙ্গে শেয়ারই করে দিয়েছিলাম। এইবারে তিথিকে নিয়ে বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছেন আমার লাল পাড় সাদা শাড়ি দেখে, হ্যাঁ এটার সিম্বল হচ্ছে পুজো দেওয়া। আমরা মোটামুটি যাওয়ার দিন পুজো দিই, যেদিনকে যাওয়া হয় সেদিনকে পুজো দিই, আবার কখনো কখনো আগের দিনও পুজো দিয়ে দিই, সেটা ভিড়ের ওপর নির্ভর করছে। আর তারাপীঠে ভিড়টা বেশ ভালোই হয়েছে। আমরা যেটা দেখে বুঝি যে ভিড় হয় না, কিন্তু কোথা থেকে যে এত লোকজন চলে আসে বুঝতে পারি না। আমরা প্রতি বছর এই দাদাও কখনো থাকে, বৌদিও কখনো থাকে, এনার থেকেই আমরা জিনিসটা কিনি, ডালাটা কিনি। এবারে আপনাদের নির্ভর করছে আপনারা কত টাকার ডালা কিনবেন। ডালা শুরু 50 টাকা থেকে, 50 আছে, 75 আছে, 100 আছে। अब ये बोला यहाँ से बांध के পুজো দেওয়ার পর্ব আমাদের শেষ। শ্মশান এবং মন্দির, প্রথমে আমরা মন্দিরে পুজো দিই, তারপরে শ্মশানে যাই। এবারে বেরিয়ে পড়েছি একটু কিছু খাবো, মানে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাড়িতে নানা রকম হালকা ফুলকা জিনিস, কিন্তু এখানে হালকা ফুলকা জিনিস পাওয়া খুব একটা যাবে না। ওই নয় কচুরি, নয় চা, নয় বিস্কুট। তো দিনের শুরুটা চা দিয়েই হোক, কি বলুন? তাহলে চাটাই খেয়ে নেওয়া যায়। চায়ের জন্য এদিক ওদিক ঘুরছি, আর প্রচন্ড ভিড় হয়েছে। এটা মায়ের মন্দিরের সামনেটা, মানে সিঁড়ি দিয়ে উঠে এখান দিয়ে মায়ের মন্দিরে যেতে হয়। আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ভিড়টা। হ্যাঁ, এগুলো মালা। এত কম দামে এরা যে মালাগুলো কি করে দেয় আমি বুঝতে পারি না। এই মালাগুলোই বোধহয় আমাদের ওখানে হলে 150-200 টাকা দাম হতো। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যারা জাননি মালাগুলো কত। আমরা যখন যাই, যে সময় যাই, সেই সময় মালাগুলো মোটামুটি 50-60 টাকায় আপনারা পদ্মের মালা, কি বেশি হলে 100 টাকায় পদ্মের মালা পেয়ে যাবেন। যেটা আমাদের ওখানে হলে, হাওড়া কলকাতা হলে মোটামুটি আপনার তো 500-600 তো নেবেই কম করে। 108টা পদ্মর মালা। এইবারে বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর। গরমটাও প্রচন্ড, কারণ ওই আমি বললাম না আমরা গরমের সময় যাই। তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবারে চলে এসেছি লাঞ্চে। লাঞ্চ আমরা ওখানেই করি, আমরা যেখানে থাকি ওর তলাতেই রেস্টুরেন্ট আছে, ওখানেই করি। আমরা থালি নিয়ে নিই, কখনো ভেজ থালি নিই, কখনো ফিশ থালি নিই, কখনো চিকেন থালি নিই। ওই যে সময়ের ওপর সব জিনিসটা নির্ভর করে, যেমন ভিড় হয় তেমনই ওরা থালির দাম উল্টায় পাল্টায়। তাই আপনাদের এখন বলে লাভ নেই, কারণ হয়তো আপনারা যখন যাবেন কমতেও পারে, আবার বেড়েও যেতে পারে। তাই বলবেন অম্বিকা বললো এই দাম, আবার চেঞ্জ হয়ে গেল, তাই বলছি না দামটা। মোটামুটি ধরে রাখুন 100 থেকে 130-এর মধ্যে ভেজ থালি থাকে, এর থেকে বেশি বাড়ে না। তিথিকে আমার পার থেকেই দিয়ে দিলাম, প্রচুর খায় তো, ও আমার থেকেই দুজনে শেয়ার হয়ে যায়। তিথি আলাদা করে ওর নিই না, কারণ ও কিছু খায় না। মায়ের মন্দির, এই যে কোনটায় দেখছেন ওইখান থেকে মায়ের পুজো দেওয়া হচ্ছে, মানে মায়ের যারা ভক্তরা আছে পুজো দিচ্ছে ওইখান থেকে দেখা যাচ্ছে। ছাদে উঠে পড়েছি দেখবো বলে। এটা হচ্ছে হোটেলের ছাদ। হোটেলের ছাদ থেকে আমরা সবসময় যখনই যাই তখনই এই জিনিসটা দেখি, মানে পুজো দেওয়া আওয়াজ, একটা ধূপ ধুনো গন্ধ, বেশ ভালোও লাগে দেখতে। মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিই। কিন্তু গরম এতটাই, ওই যতটুকু না থাকলে নয় ততটুকু উঠে থাকছি। আমাদের আবার রুম থেকেও জানেন তো মায়ের মন্দিরের চূড়োটা দেখা যায়, আবার ঘন্টার আওয়াজ শোনা যায়, ভীষণ ভালো লাগে। বলি না স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়। আমি একটু ক্যামেরায় ছবি টবি তুলে নিচ্ছি, বেশ ভালো লাগছে ছবি তুলতে, কারণ স্মৃতি হয়ে থাকবে। কখনো ওয়াল পেপারে দেবো, কখনো আবার দেখবো অবসর সময় মায়ের মন্দিরটা। প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় হয়েছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় ভিড়টা কম হবে, কিন্তু না, অনেক ভিড় হয়েছে। তারাপীঠে এক দেখা যায় আবার এক হয়ে যায়। এখানে ধূপ ধুনো দিচ্ছে, প্রত্যেকটা মানুষ এখানে ধূপ ধুনো দিচ্ছে। মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরে কি করতে এসেছি? আরতি দেখতে। আরতির সময় হয়ে গেছে, দেখুন ভেতরে আরতি চলছেও আরতি। খুব সুন্দর জায়গায় আমরা বসার সময় পেয়েছি। একটু তাড়াতাড়ি আসবেন যদি আরতি দেখতে চান।
আরতি দেখা হয়ে যেতে একটু বেরিয়ে পড়েছে ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু মানে কি, কেনাকাটা। যতই হোক, 1 ঘন্টার দূরত্ব হোক, 2 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক, কিছু তো কিনতে হবেই। ওই যে স্পেশাল প্যাঁড়া কিনতে চলে যাচ্ছে। তার উপরে তো টুকটাক কেনাকাটি, এটা ওটা সেটা। তিথির তো বায়না আছে, তিথি তারা মায়ের মূর্তি দেখছে, মূর্তি নেবে, ছবি নেবে, মূর্তি নেবে। ও নিজেও কনফিউজ, ও কি কিনবে ও বুঝতে পারছে না। একবার করে দেখছে, একবার করে এই যে একটা পেয়েছে। আচ্ছা, গলায় হাতেরটা কিন্তু ওর নয়। হ্যাঁ, হাতেরটা কিন্তু, হাতের খেলনাটা কিন্তু ওর নয়। হাতের খেলনাটা হচ্ছে একটা ছোট্ট বোনের জন্য নিয়েছে। তো ও নিল লকেট। মায়ের মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে। ওই যে আপনাদের বললাম না, একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হবে। আপনারা ব্লগটা দেখবেন, দেখুন। একটা গান এই পরিবেশটা খুব মনে পড়ছে। আপনারা ভাবছেন কোথায় আছে? আমরা আছি ঠিক তারাপীঠে। আমি বলি না, আমরা যেখানে থাকি সেখান থেকে মায়ের মন্দিরের চূড়া দেখা যায়। হ্যাঁ, আর এখন অঝড় ধারায় বৃষ্টি পড়ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে খুব সুন্দর ওয়েদার। পরিবেশটা একদম স্বর্গীয় পরিবেশে ধারণ করেছে। আর এই সময় যে গানটা মনে পড়ছে সেটা হচ্ছে আলোকের এই ঝর্ণা দ্বারায় ধুইয়ে দাও। আর নিচে একটা বাঁশির আওয়াজ আসছে। আমি ঠিক জানি না বাঁশিটা কোথা থেকে বাজছে। এত সুন্দর বাঁশিটা বাজাচ্ছে। আহা, মায়ের এই স্থান, সঙ্গে বৃষ্টি, মনোরম ওয়েদার, তার সঙ্গে অসম্ভব সুন্দর একটা বাঁশির আওয়াজ। চারিদিকে যেন মনে হচ্ছে মায়ের আগমন ঘটে গেছে। যদিও মা তারাপীঠে সবসময় বিরাজমান, তবুও একটা কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলোই মনে হয় সত্যি মা আমাদের সঙ্গে সঙ্গে আছে। এই যে প্রথম প্রহরের ঘন্টা পড়ে গেল, শুনতে পাচ্ছেন? প্রথম প্রহরের ঘন্টা পড়ে গেল, শুনেই কি ভালো লাগছে, তাই না? হ্যাঁ, আপনাদের আমি বলছি, আপনাদের যদি শুনে এত ভালো লাগে, তাহলে আপনারা এলে আপনাদের কতটা ভালো লাগবে। যারা আসেননি তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে যাবেন একটা দিনের জন্য। এবারে বাড়ি ফেরার পালা, কিন্তু ইচ্ছা করছে না, যেতেই হবে। কালের নিয়ম অনুযায়ী সংসারে ফিরতেই হবে। সংসার এমনই জায়গা। বলে রাখি, এগুলো 2025-এর ভিডিও। কিছু সময়ের অসুবিধার জন্য, সমস্যার কারণে আমি পোস্ট করতে পারিনি। এবার থেকে আপনারা পোস্ট পেয়ে যাবেন। আর ইচ্ছা করছে না, মনটা খুব খারাপ করছে যেতে, কিন্তু যেতেই হবে। তিথির তো খুবই মন খারাপ। আবার গিয়ে পড়তে হবে, আবার স্কুল, আবার টিউশন। ওমা, আমার আর যেতে ভাল লাগছে না। হ্যাঁ, সেটা তো বলবেই, যেতে ভালো লাগছে না। আমি বুঝি কেন যেতে ভালো লাগছে না। স্কুলে যেতে হবে। ওর চিন্তা যে ফিরে কালকে কি করে ও স্কুলে যাবে, ওর এইটা চিন্তা। আর আমার চিন্তা ওই যা হয় সংসারে আবার সেই নিজের কাছে। কিন্তু তবু দুদিনের ছুটিতেই মন ভরিয়ে দেওয়া। 2 দিন ছুটি পেলেই যথেষ্ট। আমাদের সাংসারিক মানুষদের 2 দিন ছুটি মানে অনেক। মাঝে মাঝে এরকম ঘুরতে বেরিয়ে পড়বেন আপনারাও, দেখবেন মন প্রাণ ভালো হয়ে যাবে। নাইবা দূরে গেলেন, নাইবা 10 দিনের ট্যুর করলেন, 2-4 দিন তো একটু ঘোরা যেতেই পারে। সময় সারা জীবন থেকে যাবে, কাজ সারা জীবন থেকে যাবে, হয়ে যাবে শুধু বয়সটা। আর কমে যাবে আমাদের হাড়ের জোর। তাই হাড়ের জোর থাকতে থাকতে ঘুরে নিন না 2 দিন, আনন্দ করে নিন না পরিবারের সঙ্গে। খুব সুন্দর জায়গাটা। আমি ওই বললাম, সত্যি যেতে আসতে মন ভরে যায় মায়ের স্থান থেকে। মনটা খারাপও হয়ে যায়, বাড়ি ফিরে যেতে হচ্ছে মায়ের জায়গা থেকে। আবার আসবো, বছর বছর আসবো, বারবার আসবো। নাচানাচি করছে পাখাটা নিয়ে। এই পাখাটা কিনেছে, কতদিন থাকবে জানি না, বেশি দিন নয়, 1 সপ্তাহ হাওয়া খাবে। 1 সপ্তাহ পর আর খুঁজে পাবো না, নয় বেলটা করে থাকবে, আর নয় পাখাটার বডিটা অন্য জায়গায় চলে যাবে। এই সুইচটা দিয়ে চালায়, এই সুইচটা দিয়ে বন্ধ করে। এইটা হলো স্ট্যান্ডার, চার্জারটা দেখাও। আর এইটা হলো চার্জার, দেয়ালে মারবেন, এইখানটায় ঘুরবেন ও চার্জ হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবেন। শুনে নিলেন তো? চার্জও ও দেবে না, কিন্তু চার্জটাও আমাকে দিতে হবে। আবার বলবেও আমাকে, মামা তুমি চার্জ দিয়ে রাখুন। আমার মুখে এক গাল হাসি, কেন বলুন তো? খাবারটা পুড়েছি তো, কথা বলতে পারছি না। কিন্তু ওদিক থেকে আমাদের যে ক্যামেরা ধরে আছেন আমার স্বামী, সে হাসিয়ে যাচ্ছে। বুঝছো? ক্যান খাবো, ক্যান।
ক্যান খাচ্ছে, জিনিসটা একই, ওই ক্যানে আছে নেশা, বাচ্চাদের নেশা, দেওয়াটা একদমই উচিত নয়। আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করবেন এসব জিনিস, আমিও অ্যাভয়েড করি, কিন্তু ওই তো বায়নার কারণে মাঝে মধ্যে একটু ছেড়ে দিতে হয়, ওই জন্য ছেড়ে দিয়েছি। জানি তো কাল থেকে সেই রেগুলার রুটিনে পড়ে যাবে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব আনন্দ করছি ট্রেনেতে, আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছি। এবার বাড়ি ফিরে যাব, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে, অন্য একটা সময়, অন্য একটা সিচুয়েশনে, অন্য একটা জায়গা নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আমিকে সঙ্গে করে নিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমি অনেক নতুন নতুন ভিডিও আনতে পারবো আপনাদের জন্য। ধন্যবাদ।